চলেন আজকে আপনাদের সাথে শেয়ার করি জংলা কচু কীভাবে রান্না করলে একদমই গলা ধরবে না। কচু শাক এবং কচু বরাবরই আমাদের জন্য অনেক বেশি উপকারী, কারণ এতে আমাদের রক্ত হিমোগ্লোবিন বাড়ে এবং রক্ত পরিষ্কার রাখে। তো এখানে আমি জংলা কচুগুলো কিন্তু আগেই বেছে কুচি সুন্দর করে ধুয়ে নিয়েছি। তারপরে একটা কড়াইয়ের ভিতরে আস্ত কিছু রসুন দিয়ে দিয়েছি এবং বড় বড় করে পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি, আর কাঁচামরিচ, নুন এগুলো দিয়ে এখন আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। হালকা সামান্য পানি দিতে হবে, এমনিতেই শাক থেকে অনেকটাই পানি বের হবে। শাকটা কিন্তু পুরোটাই একদম নরম হয়ে গেছে। এ পর্যায়ে আমি হাতের খুন্তি দিয়ে ভালোভাবে এভাবে পুরাই লেড়ে লেড়ে এভাবে ভর্তা করে নিব। মানে একবারে সিদ্ধ এত সুন্দরভাবে হয়ে গেছে, এরকম গলে যাবে। তো তারপর আমি এই পানিটা কিন্তু সুন্দর করে এই শাকটাকে শুকিয়ে নিব। এরকম যখন চলে আসবে তখন এটাকে এখন আমি নামিয়ে নিব। নামানোর পরে এরপর কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে কয়েকটা কাঁচামরিচ, শুকনো মরিচ ছিঁড়ে দিয়েছি এবং কয়েকটা জিরা দিয়ে দিয়েছি। এরপর কয়েকটা বড় বড় স্লাইস করে পেঁয়াজ কেটে এটাকে সামান্য ভেজে এর ভিতরে আমি সামান্য একটু আদা রসুন বাটা এবং একটু জিরা বাটা, হাফ চামচ হলুদের ফাঁকি এবং সামান্য একটু মরিচের ফাঁকি দিয়ে এই মশলাটাকে একটুখানি কষিয়ে নিব। মশলাটা যখন তেল উঠে যাবে তখনই আমি সিদ্ধ করা শাকগুলো এখানে দিয়ে দিব। এভাবে যদি এই শাকটাকে রান্না করেন কোনো রকমের গলা ধরবে না। খেয়ে আমাকে বলবেন যদি গলা ধরে, তাহলে কমেন্টে অবশ্যই কিন্তু জানিয়ে যাবেন। আমি কিন্তু এই শাকটা প্রথম রান্না করতেছি, গ্রামে বড় হয়েছি কিন্তু কখনো এই শাকটা খাওয়া হয় নাই। এখনও শরীরের জন্য এই শাকটা আমার অনেক বেশি উপকারী। এরপর অবশ্যই এখানে একটা লেবুর রস একটু চিপিয়ে দিতে হবে। এটা দিলে কোনো রকমই গলা ধরবে না এবং খেতে একটু টক টক লাগবে, অনেক বেশি ভালো লাগবে। তো ফাইনালি এভাবে যখনই একবার শুকিয়ে যাবে, কড়াইয়ের সাথে যখন লেগে লেগে আসবে তখনই কিন্তু শাকটা হয়ে যাবে এবং আমি নামিয়ে নিব। এই আজকে আমার জংলা কচু শাকের মানে শাক রান্না করা বা ভর্তা। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।